নমস্কার, আবার চলে এলাম আর এক জায়গাতে, কাকদ্বীপের বিডিও অফিস প্রাঙ্গণ, যেখানে আজকে দেওয়া হবে প্রান্তিক এবং যারা ক্ষুদ্র কৃষক বন্ধু তাদেরকে কি কি সরঞ্জাম দেওয়া হবে, কৃষিজাত সরঞ্জাম দেওয়া হবে এবং সেটা আমরা দেখাবো। তার আগেই আপনাদের বলি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই যে মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের, তার যে চিন্তা ভাবনা প্রান্তিক কৃষক যারা রয়েছে তাদের কথা ভাবা, কারণ তারা একসময় মাঠে যখন চাষ করতে যায় তাদের কাছে সেই অর্থ সেইভাবে যোগান হয় না, যার ফলে তাদের কি করে চাষের ক্ষেত্রে অনেকটাই বাধ্যবাধকতা থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে রাজ্য সরকারের যে প্রচেষ্টা, কাকদ্বীপ বিধানসভার বিধায়ক যিনি উদ্যোগ নিয়েছেন, এখানে আজকের প্রান্তিক চাষিদের হাতে তুলে দেবেন এবং কি তুলে দেবেন নিশ্চয়ই তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তার আগে একটু দেখাই, এই যে মোটর দেওয়া হচ্ছে, আর এখানে আমি আমার বিশিষ্ট শিক্ষক আমি পেয়েছি, আপনি যদি একটু এদিকে ঘোরেন, আপনার সঙ্গে কথা বলা, কারণ আজকের এই ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদেরকে যে কি কি দেওয়া হবে সেটা নিশ্চয়ই আমরা দেখাবো। তার আগে যদি একটু বলে দেন, দর্শকরা দেখছে সরাসরি লাইভে, একটু যদি বলেন। মূলত আমাদের কাকদ্বীপ এলাকা থেকে আমাদের বিভিন্ন 13টি গ্রাম পঞ্চায়েত থেকে কৃষক বন্ধুরা এখানে এসছেন। তাদের মূলত আমাদের এখানকার অর্থনীতি কৃষি ভিত্তিক, একদম ঠিক, কৃষির উপরেই আমরা নির্ভর করি। ফলে কৃষকদের যদি যত্ন না করতে পারি, তাদের যদি প্রয়োজনে আমরা পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমরা এখানে জনপ্রতিনিধি হওয়াটা আমাদের নিরর্থক। এটা আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা কথাটা বলেন যে তিনি কৃষকদের পাশেই আছেন। ফলে আমাদের প্রতি নির্দেশ ছিল যে প্রকৃত যাদের প্রয়োজন তারা কিন্তু মোটর থেকে আরম্ভ করে ওদিকে গাড়িতে দেখবেন, অবশ্যই দেখাবো, আমি দেখাবো। মোটরটা 10,000 টাকা দামের মোটর, এটা পাওয়ার টিলার আছে, ওখানে স্প্রে মেশিন ইত্যাদি আছে, সবই হাতে তুলে দেওয়া হবে এক এক করে। আজকের যারা পাবেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং কাকদ্বীপের কৃষি উন্নত হবে। তারা যে পাবেন কৃষক বন্ধুরা, তাদের কি করতে হবে? তাদের একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়েছে আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে, সেটা গ্র্যান্টেড হয়ে এসছে, কয়েকদিন মাত্র সময় লেগেছে। তাদের একটা ভর্তুকি দেওয়া হয়, সরকারি ভর্তুকিতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এটা দেওয়া হচ্ছে। বাকিটা তারা হচ্ছে ওই ইনস্টলমেন্টে অত্যন্ত কম সুদে সেইগুলো শোধ করবে, যখন তারা এই থেকে বেনিফিটটা পাবে তারা শোধ করবে। আপনার নাম? প্রদীপ কুমার প্রামাণিক, কর্মাধ্যক্ষ, এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি। আমি এতক্ষণে কথা বললাম শিক্ষা কর্মাধ্যক্ষ, যিনি কিন্তু খুব মূল্যবান কথা বলেছে প্রান্তিক কৃষক বন্ধুদের কথা, এবং তারা কি কি পাবে সেটা নিশ্চয়ই বলেছে। তবে ভূমি কর্মাধ্যক্ষ, যে ভূমির উপরে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা এই ভূমিতে ফসল ফলাই, কৃষক বন্ধুরা যে ফসল ফলায় সেই ফসল বিভিন্ন জায়গায় পাড়ি দেয়, কিন্তু ফসল ফলাতে গেলে তার যে প্রক্রিয়া, ফসল ফলাতে গেলে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো কিন্তু প্রয়োজন। তো বিজ্ঞান আর প্রযুক্তি যতটা এগিয়েছে, তার পাশাপাশি এই যে প্রান্তিক কৃষকদের অনেকটাই উপকার হয়েছে। তবে আমি দাদার কাছে যাওয়া, দাদা আপনি তো ভূমি কর্মাধ্যক্ষের দায়িত্ব রয়েছেন, এই যে প্রান্তিক কৃষকদের কথা এতটা ভাবা রাজ্য সরকার মানবিক, আজকে যেহেতু একবারে মানবাধিকার দিবস, আর সেক্ষেত্রে আজকের দিনই আপনারা প্রান্তিক চাষিদেরকে দিচ্ছেন, কি বলবেন? এটা বলা বলি বলতে একেবারেই মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, দরদী মুখ্যমন্ত্রী, তেনার মস্তিষ্ক প্রসূত এই যে কৃষি যন্ত্রপাতি আগেও দেয়া হতো, বর্তমান দিনেও দেয়া হয়, উন্নত প্রযুক্তিতে যাতে চাষাবাদ করতে পারে একটা প্রান্তিক চাষি কি ক্ষুদ্র চাষি, তারা তাদের যে চাষটা বিজ্ঞান পদ্ধতিতে যাতে করতে পারে, উন্নত মানের বীজ প্রদান যেমন করা হয়, সাথে সাথে কৃষি যন্ত্রপাতির যদি উন্নয়ন না করা হয়, তাদের হাতের কাছে যদি ইনস্ট্রুমেন্ট না পৌঁছে দেওয়া হয়, তাহলে তাদের দৈহিক শ্রম বা আজকের যে দৈনিক মজুরির হারটা বেড়েছে, সেখান থেকে ফসল উৎপাদন করলে সেই জায়গায় আসছে না, লাভ্যাংশটা কমে যাচ্ছে। যে কারণে সহজ পদ্ধতিতে যাতে চাষ করা হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। আর সাথে সাথে উনি আরো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আগে যেমন আমরা বিডিও অফিস কিংবা এডিও অফিসে দরখাস্ত করতো কিংবা সরাসরি যোগাযোগ করতো, সেখান থেকে পেয়ে যেত। এখন বলছে না, এখানে অফিসেও ছুটতে হবে না। সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে মাটির কথা পোর্টালে গিয়ে অনলাইনে নিজের মোবাইল থেকে, যিনি মোবাইল চালাতে জানেন, নিজের মোবাইল থেকে কিংবা অনলাইনে গিয়ে বা সাইবার ক্যাফে গিয়ে উনি আবেদনটা করবেন। সেই জায়গায় কিন্তু কাউকে যে ধরতে হবে, এই দাদা ধরে করতে হবে, এই জায়গাটা আর থাকলো না। তাহলে সরাসরি কৃষকরা
আবেদনটা করতে পারে, তার প্রয়োজন মতো কৃষি যন্ত্রপাতি সে পেতে পারে। সে মোটর থেকে আরম্ভ করে, পাওয়ার টিলার থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী, তার বিভিন্ন রকম সাবসিডি মূল্যটা রয়েছে। সেখানে বাধ্যতা করা হয়নি যে এখান থেকেই আমরা নিয়ে আসবো, এখান থেকে নিতে হবে। চাষি যেটাকে মনে করবে যে এই কোম্পানির মালটাই আমার দরকার, সে তাকে অর্ডারটা দেওয়া হয়, তিনি সেখান থেকে কিনে চালানটা সাবমিট করবেন, করলে কৃষি দপ্তর থেকে তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে সরকারিভাবে, একটা ভর্তুকি, এটা ভর্তুকি দেওয়া হবে। এটাই হলো আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর একটা প্রয়াস, যে প্রয়াসটা একেবারে প্রত্যন্ত। আজকের কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে কাকদ্বীপ ব্লক, এই কাকদ্বীপ ব্লকে 13টা জিপি রয়েছে আমাদের অ্যাসেম্বলিতে, তাদেরকে নিয়ে আজকের কিন্তু এই অনুষ্ঠান, এই প্রান্তিক চাষিদেরকে নিয়ে। আপনার নাম? অরুণ গিরি, ভূমি কর্মাধ্যক্ষ, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি। একদম অরুণ বাবুর কথাতে আমি একমত। তবে অরুণ বাবুকে আর একটা প্রশ্ন করব, প্রান্তিক চাষিদের বা কৃষক বন্ধুদের কথা ভেবে এই প্রশ্নটা কেন করছি, কারণ যে সমস্ত চাষি প্রান্তিক তারা কিন্তু জানে না তাদের ওই যে, আপনি যেহেতু ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন, ওই মাটিতে যেখানে ধান হবে কি পান হবে কি সবজি হবে তারা কিন্তু জানে না। তাদের যদি সয়েল টেস্ট করা, মাটি যদি টেস্ট না করা হয়, তারা কিন্তু সেই গুণগত মান দিয়ে অনেকটা পিছিয়ে আসবে বা ওই গাছগুলি মারা যাবে। এটা নিয়ে কি বলবেন? ঠিক, এটাকে নিয়ে একেবারে আমাদের কৃষি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার একেবারে প্রত্যেক বছর নিয়ম করেই প্রতিটা এলাকায় এলাকায় গিয়ে কৃষি দপ্তরের লোকজন নিয়ে তারা সয়েল নিয়ে আসছে চাষিদের কাছ থেকে, এবং তার স্বাস্থ্যর যে কার্ড, মাটির স্বাস্থ্য কার্ড, সেটাও কিন্তু প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আর একটা অনন্য প্রয়াস। না, এটা তো অবশ্যই প্রয়োজন। সেখানে ওই মাটিতে কি কি দরকার, কোন কোন কতটা নাইট্রোজেন রয়েছে, কতটা চুন রয়েছে, বা সবটাই ওখানে উল্লেখ করা থাকে। তাকে কি ধরনের সার ব্যবহার করতে হবে, কি ধরনের দিলে ওটা পূর্ণ হবে, সে ব্যবস্থাটাও কিন্তু ওই সার্টিফিকেটের সঙ্গে রয়েছে। আমি অরুণ বাবুকে ধন্যবাদ জানাবো এই কারণে, অরুণ বাবু কিন্তু তার মূল্যবান বক্তব্যটা তুলে ধরেছে। কৃষক বন্ধু যারা দর্শকরা দেখছেন, আমি বলবো আর একটা কথাই, যখন আপনি চাষ করতে যাচ্ছেন সয়েল তো অবশ্যই টেস্ট করবেন। আপনার মাটি টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না, কারণ ওখানে পান হবে না ধান হবে না সবজি হবে, এটা খুব দামি কথা। কিন্তু আরেকটা কথা আপনার এর সঙ্গে একটু জুড়ে দেওয়া দরকার, কারণ যারা সয়েল ডিপার্টমেন্টে রয়েছে, অর্থাৎ এই যে 80 যাই মাইনে পাই, এই কথাটা কিন্তু চলবে না। কারণ আপনার দায়িত্ব হচ্ছে ওই প্রান্তিক চাষির কথা ভেবে আপনাকে সয়েলটা টেস্ট করাতে হবে। আর আপনি দপ্তরে বসে থাকলেন চুপচাপ, এটা কিন্তু চলবে না। কারণ এটা করতে গেলে আপনাকে প্রথমেই ওই যে প্রান্তিক চাষি রয়েছে, সে জানে না তার মাটিতে কি হবে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটাও কিন্তু সয়েল ডিপার্টমেন্টে যারা দায়িত্বে রয়েছে তাদের দিতে হবে। আজকের ভূমি কর্মাধ্যক্ষ বলে দিলেন, এটা ঠিক। মানবিক মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা নিয়েছে, যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষিমাত্রিক দেশ, আর সুন্দরবন যেখানে প্রাকৃতিক বিপর্যয়ে একাধিকবার জর্জরিত হয়েছে, কখনো এলাকার নদীবাঁধ ভেঙে, আবার কখনো দেখা গেছে জল উপচে, এইভাবে কিন্তু নোনা জল একটার পর একটা জায়গা, অর্থাৎ যে চাষযোগ্য জমি, সেখানে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে মাটিটা, অর্থাৎ এই মাটি পরীক্ষার যে কতটা প্রয়োজন, সেটা কিন্তু চাষি বন্ধুরা যেমন বুঝতে পেরেছে, দর্শকরা দেখছে তারাও কিন্তু বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইন্টারনেট অর্থাৎ মোবাইল সবাই ঘাঁটছি, সবাই দেখছি, বুঝতে শিখেছি। তবে আগামী দিনে আরো বেশি করে বুঝবো। তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কৃষক বরাবরই চাষ করে আসছে, তার মূল্য কেউ দেয় না। কারণ প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদেরকে সেই সম্মানের জায়গা কবে আসবে? কারণ আজকে যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই মানবিক চিন্তা ভাবনাটা যদি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রয়েছে বলে কিন্তু আজকের এত বড় একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং সেখানে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের যে মানবিক সুদূর প্রসারিত হোক, মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে যাক। আগামী দিনে তারা যেন সুন্দরভাবে ফসল ফলিয়ে সমাজকে যেভাবে বার্তা আমরা দিচ্ছি, তারাও একদিন বলবে যে না, ওই যে প্রশিক্ষণ পেয়েছিলাম, ওই যে যন্ত্র পেয়েছিলাম, আমরা চাষবাস করে আজকের কিন্তু অনেকটাই বেশি সফলতা পেয়েছি। এটা কিন্তু তাদের মুখেই শুনতে হবে। তবে যাই হোক,
আমি আরেকটু, যিনি পেয়েছেন মোটর পেয়েছেন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনার ক বিঘে চাষ রয়েছে এদিকে বলুন? 4 বিঘে। 4 বিঘে চাষ রয়েছে। তো এই মোটর থেকে তো আপনার জল তুলতে হবে, হ্যাঁ, জল তুলে চাষবাস করবেন। হ্যাঁ, তো আমন ধানের চাষে তো মোটর লাগে না, চাইছি আমি। মানে বড় ধানের চাষে লাগে। আর পানের বরজ টোটজ আছে? না, আমাদের বরজ নেই। পানের বরজ নেই, মানে অন্যান্য সবজি চাষ হ্যাঁ। করলে ওগুলোতে লাগে। যাই হোক, এতক্ষণ আপনি কোথা থেকে এসেছেন? ওই ইয়েতে দিয়ে, কাকদ্বীপ দিয়ে। কাকদ্বীপ থেকে। কোথায় বাড়ি, কোথায়? ওই আমড়াতলায়। আমড়াতলা। কি নাম আপনার? সায়েদা বিবি। সায়রা বিবি। আচ্ছা, এবারে যাবো আপনার সঙ্গে একটু কথা বলবো, কারণ আপনার সঙ্গে একটু কথা এই কারণে বলা, যারা দেখছে, দর্শকরা দেখছে, সরাসরি লাইভে রয়েছি, এই কারণে হয়তো আপনার একটু কাজের ব্যাঘাত ঘটাচ্ছি। এখানে বলছি যে এই যে চাষিরা, যারা প্রান্তিক চাষি, তারা এখনো জানে না তাদের ক টাকা এই যে মোটর হয়তো কিনতে হবে, মোটরটা তাকে দেওয়া হবে কোথায়, যেমন বলে দিলেন ভূমি কর্মদক্ষ অনলাইনে ফর্ম ফিল আপ করলে, কিন্তু কত টাকা তাদের দিতে হবে। এটা যখন মানে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প হয়েছে, প্রত্যেকটা বুথে ক্যাম্প মোডে যে প্রকল্প মানে আমরা পৌঁছে গিয়েছি, সেইখানে আমরা ফর্ম বিতরণ করেছি। সেইখানে প্রত্যেক কৃষক বন্ধুকে আমরা জানিয়েছি কিভাবে কি করতে হবে। প্রথমে যেমন দুয়ারে সরকার আইডি কালেক্ট করতে হবে, এবং তিনি কোন যন্ত্র নেবেন, এবং যন্ত্র মানে তার একটা হর্স পাওয়ার আছে, কোন রেঞ্জে নেবেন, সেগুলো ওনারা আগে থেকে, হ্যাঁ, সেইভাবে অর্থ বরাদ্দ হবে, এবং ওনারা ঠিক করবেন কি কি যন্ত্র নেবেন এবং কিভাবে নেবেন, কোন হর্স পাওয়ারের নেবেন, তার উপর বেশ করে একটা সাবসিডি আছে। মোটামুটি আমরা দেখতে পাই 50%, 40 to 50% রেঞ্জে আমাদের সাবসিডি দেওয়া হয়। সব থেকে বেশি সাবসিডি পাওয়া যায় যেগুলো বেশি হর্স পাওয়ারের ইঞ্জিন, সেইগুলো মোটামুটি 50% দেওয়া হবে। আজকে দেওয়া হচ্ছে স্যার আপনার পাম্প সেট, ইলেকট্রিক ইয়ে দেওয়া হচ্ছে, মোটর দেওয়া হচ্ছে, পাম্প সেট দেওয়া হচ্ছে, স্প্রেয়ার, পাওয়ার টিলার, আর ধান ঝাড়া মেশিন। আরো অন্যান্য আমাদের ব্লকে আপাতত এইগুলো আবেদন করেছে। এছাড়াও ট্রাক্টর পাওয়া যায়, ডেলিভারি পাইপ পাওয়া যায়, অন্যান্য কম্বাইন হারভেস্টার পাওয়া যায়, আরো এগ্রি রিলেটেড সব ইনস্ট্রুমেন্ট, মেশিন আমরা মানে সরকারের খাতে ফার্ম মেকানাইজেশন স্কিমে ওটা সরবরাহ করা হয়ে থাকে। ধরুন এই মোটরটা খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বা কোনো কিছু রয়েছে? এটা যিনি মানে যে ফার্মার পাচ্ছেন ওনাদের 1 বছর মিনিমাম 1 বছর, আরো ওই ওয়ারেন্টি পিরিয়ডটা বাড়তে পারে, মেশিন টু মেশিন ভ্যারি করবে। এইখানে এটা 1 বছর ওয়ারেন্টি কার্ড ওনার হাতে দেওয়া হবে। এর মধ্যে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে উনি সেটা মানে বিনামূল্যে ঠিক করতে পারবেন। আপনার নাম? রাহুল মন্ডল, কাকদ্বীপ ব্লকের কৃষি প্রযুক্তি সহায়ক। অর্থাৎ বুঝতেই পারলেন যে কৃষি সম্বন্ধে এত কিছু বলার পরে কিন্তু একটার পর একটা বিষয় আমরা জানতে পারলাম এবং আপনাদের জানাতে পারলাম। তবে হ্যাঁ, আজকে কি কি দেওয়া হবে একটু দেখাতে বলবো। আমার ক্যামেরা যিনি ধরে রেখেছেন ধীরে ধীরে আসতে বলবো। দেখান, পাওয়ার টিলার থেকে শুরু করে যেগুলো বলা হয়েছে সেগুলো একটু দেখান। এই দেখুন ধান ঝাড়া মেশিন নিয়ে যাচ্ছে, একদম দেখান, এটা দেখেন ধান ঝাড়া মেশিন কি নিয়ে যাচ্ছেন? খুশি তো? হ্যাঁ একদম। হ্যাঁ, কোথায় যেতে হবে? আমাদের যেটা মিলননগর। এতদিন তাহলে কি হাতে ধান ঝাড়াতেন? হ্যাঁ, তো এখন এই মেশিন পেয়ে গেছেন, খুব খুশি। কি হ্যাঁ। নাম আপনার? কি নাম? ঝন্টু সিট। চলুন, মেশিন এই ধান ঝাড়া মেশিন পেয়ে গেছে, কিন্তু খুব খুশি হয়েছে। এই চলুন আমরা একটু দেখি পাওয়ার টিলার এগুলো দেখাই একটু। চলে আসুন আমার যিনি ক্যামেরা ধরে আছেন। এই দেখুন পাওয়ার টিলার, দেখুন এটাও দেখা যায়। এটা কিন্তু যারা নেবে এই পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন, এই পাওয়ার টিলার কে নিচ্ছে, পাওয়ার টিলার কিন্তু আপনি পাবেন। তার আগে কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলে দিয়েছেন যে আপনি পাওয়ার টিলার থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে একাধিক যে সমস্ত কৃষিজাত সরঞ্জাম সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে আরেকটু দেখাই, ওদিকে অনেক পাওয়ার টিলার রয়েছে, ওদিকে একটু দেখান। দেখুন এগুলো আমরা কেন দেখাচ্ছি, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা তুলে ধরছি এই কারণেই, আমরা যখন গ্রামে গঞ্জে পৌঁছই, গ্রামের প্রান্তিক কৃষক এবং কৃষক বন্ধুরা তারা কিন্তু অনেকবার অনেক কথাই বলেন যে আমাদের জমির এখন যা মাটির অবস্থা, সেই উর্বরতা নেই, মাটি শক্ত হয়ে গেছে, চাষবাসের উপযুক্ত জায়গা কিন্তু সে এখন চাষ আর হচ্ছে না, তাদের সমস্যা হয়। এই পাওয়ার টিলার দেখছেন, পাওয়ার টিলার, স্প্রে মেশিন দেখান, স্প্রে মেশিন, পাওয়ার টিলার। আপনি কি পাওয়ার টিলার পাচ্ছেন নাকি?
পাওয়ার টিলার নেবেন? আমার দাদা উনি ড্রাইভার? ও আচ্ছা আচ্ছা, উনি ড্রাইভার। তো যাই হোক, এই যে পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন, স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন, মোটর দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি আরো এগুলোতে দেখাই আপনারা দেখুন। কারণ এই যে কাকদ্বীপ বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, তিনার সঙ্গে অবশ্যই কথা হবে। তিনাকে এখনো দেখতে পাচ্ছি না, কারণ আমি এখনো তিনি আমার ক্যামেরার মুখোমুখি নেই। ওনার সঙ্গে কথা হবে, কারণ আমি এই যন্ত্রপাতিগুলো আপনাদের দেখিয়ে দিলাম। কারণ এগুলো পাবে ক্ষুদ্র প্রান্তিক চাষি, যে চাষিরা দীর্ঘদিন আশায় বসে থাকে, তাদের কাছে সেই অর্থ নেই ঠিকই, কিন্তু অর্থ না থাকলে সরকারি যে সহযোগিতাগুলো তারা কিন্তু পেয়ে যাচ্ছে। আর সেটাই কিভাবে পাচ্ছে, এখানে অনেক মেম্বার রয়েছে, তো মেম্বারদের সঙ্গে একটু কথা বলা যাক। গ্রামের প্রান্তিক মেম্বাররা তারা, আপনি মেম্বার তো কোন এলাকার মেম্বার? আমি ঋষি বঙ্কিম। ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের। তো আপনার এলাকায় যখন এতদিন ধরে যে চাষি চাষ করে আসতো, তার কাছে একটা পাওয়ার টিলার কি মোটর বা স্প্রে মেশিন চলে যাচ্ছে, আপনি কতটা খুশি হয়েছেন? আমি তো খুশি হয়েছি এবং চাষিরা উপকৃত হয়েছে। অল্প টাকা 50% বা একটা ডিসকাউন্ট আছে ওদের অ্যাকাউন্টে ঢোকে, কম টাকায় পাচ্ছে, চাষিরা তো খুবই উপকৃত হবে। চাষিরা উপকৃত হ্যাঁ, হবে অবশ্যই। তা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবেন নাকি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা আর ধন্যবাদ আপনার দেবই। বিধায়ককে দেবেন না? বিধায়ক তো আছেই, বিধায়করা আসার কথা ছিল, আসবে হয়তো উনি। বিধায়ক তো আছে, বিধায়ককে ধন্যবাদ দেবো। এটা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজকের চাষিদের এই পাওয়ার টিলার বলুন, তারপরে ধান ঝাড়া মেশিন বলুন, স্প্রে মেশিন বলুন, মোটর বলুন, সবই অল্প মূল্যে পাচ্ছে, চাষিরা খুব উপকৃত হবে। চাষিরা উপকৃত মানে আপনি তো উপকৃত? অবশ্যই। কণিকা মন্ডল। মানে কত নম্বর বুথের পঞ্চায়েত? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। পঞ্চায়েত সমিতির মেম্বার, ধন্যবাদ আপনাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি এতক্ষণ কেন এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনাদের দেখিয়েছি যে প্রান্তিক চাষিরা তারা কিন্তু অপেক্ষা করে এখনো রয়েছে। দেখুন, প্রত্যেক চাষিরা কিন্তু এখানে এসছেন, তাদের একটু দেখান। আপনি চাষবাস করেন? চাষবাস করি। কি চাষ করেন? ধান চাষ। ধান চাষ করেন? তো ধান চাষ করতে গেলে তো এখন তো অনেক কিছু যন্ত্রপাতি হয়ে গেছে, আগে তো কিছুই ছিল না, তাহলে ধান চাষ হতো না? হতো? গরু দিয়ে করতাম। গরু দিয়ে করতে, তাহলে কি গরু উঠে গেল? গরু উঠে গেল, তাহলে কি হবে? কি হবে, যার যেরকম সুবিধা সে সেরকমই করবে। মানে পাওয়ার টিলারটা নিতেই হবে, ট্রাক্টরটা নিতে হবে, তাহলে চাষ বন্ধ হয়ে যাবে। চাষ বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি এটা বলুন তো, শ্রমিকের সমস্যা রয়েছে? শ্রমিকের সমস্যা নেই। শ্রমিক আর সমস্যা নেই? ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন? ওরা পয়সার আছে, বড় লোক হবে। বড় লোক হবে, এটাই ঠিক কথা বলেছে। কি নাম আপনার? গোবিন্দ সরদার। দেখুন, শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে চলে যায়। আমার কি নাম আপনার? গোবিন্দ সরদার। গোবিন্দ বাবু বলছে পয়সার জন্য ভিন রাজ্যে কাজ করতে চলে যায়। কিন্তু শ্রমিকদের সমস্যা কেন জানেন? এখানে যে শ্রমিকরা যারা কাজ করে, তাদের একটা সমস্যা হয় কি, যেখানে যে অর্থটা হয়, অর্থটা যারা পায় তারা মজুরি হিসাবে, সেই মজুরিটা কিন্তু সেইভাবে পায় না, যার ফলে তাদের ভিন রাজ্যে চলে যেতে হয়। সেই কারণে প্রযুক্তি আর বিজ্ঞান সেই শ্রমিক যাতে কম লাগে তার জন্য কিন্তু এই পাওয়ার টিলারের ব্যবস্থা করেছে, শ্রমিক বেশি লাগবে না। যার ফলে কি হয়েছে, পাওয়ার টিলারের ব্যবস্থা করা হয়েছে। ধান কাটা মেশিন চলে এসছে, শ্রমিক বেশি লাগবে না। এটা বুঝে নিতে হবে যে শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তিতে কিন্তু এখন চাষাবাদ করা শুরু করেছে। যাই হোক, এবার একটু ভেতর দিকে যাওয়া যাক, কারণ অনেক সময় ধরে কথা হলো, অনেক কিছু হলো, আপনাদের দেখালাম যন্ত্রপাতি কে কিভাবে পাবেন। তো একটু ভিতর দিকে যাওয়া যাক, দেখা যাক। এখানে প্রচুর মেম্বার রয়েছে, প্রত্যেকে এসছে, তাদের সঙ্গে যেমন একটু কথা হচ্ছে। এখানে আবার কি ফর্ম ফিল আপ হচ্ছে, দেখা যাক একটু কি করা হচ্ছে। তো এতক্ষণ তো কথা হলো, কিন্তু ভেতরে আমি দেখতে পাচ্ছি না পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন, ওনার সঙ্গে তো কথা হয়নি। চলুন তো পঞ্চায়েত সমিতির সভাপতির ভেতরে যাই। এখনো ও অফিসেই যাব, ওনার সঙ্গে তো কথা বলতে হবে, কারণ দর্শকরা দেখছে, সরাসরি দর্শকরা দেখছে। দর্শকদেরকে আমি বলবো, আজকের যেখানে আপনি এই জিনিসটা যেটা পাচ্ছেন, যারা কৃষক বন্ধুরা পাচ্ছেন, তাদের সঙ্গে যেমন কথা হলো এবং কি কি পাবে যেটা ছিল সেটা যেমন দেখালাম। চলুন পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে যাওয়া যাক, ওনার সঙ্গে একটু কথা বলা যাক। কারণ এই যে এত বড় চেষ্টা আর প্রচেষ্টা, তার মাঝখানে কৃষক বন্ধুরা কতটা খুশি হচ্ছেন, সেই খুশিতে তাদের যেমন আনন্দের কথা বললেন যে এক সময় তাদের অনেক কষ্ট করে চাষবাস করতে হতো, এখন কিন্তু প্রযুক্তি আর যেখানে অনেকটাই উন্নত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যাই একটু, চলুন একটু পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করে আসি, কারণ ওনার সঙ্গে একটু কথা না বললে হয় না, কারণ উনি উপরে রয়েছেন। আমরা ধীরে ধীরে যাব। তো আমার ক্যামেরাম্যান যিনি রয়েছেন, ওনাকে বলবো লাইভটা দেখাতে দেখাতে নিয়ে আসুন, চলে আসুন। তো এই হচ্ছে কাকদ্বীপ বিডিও অফিস। তো বিডিও অফিসে আমরা সরাসরি ঢুকে পড়েছি। এবারে গিয়ে সিধা পঞ্চায়েত সমিতির সভাপতির কক্ষেই যাব। ওনার সঙ্গে তো কিছু কথোপকথন হয়, কারণ উনি আজকের বিশেষ নিয়েছেন।
চলে আসতে বলবো। পঞ্চায়েত সমিতির একদম সভাকক্ষে যাব, চলে আসুন। তো আমি সকাল থেকেই বিভিন্ন জায়গায় বেরিয়েছিলাম, যেহেতু আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আর সেই মানবাধিকার দিবসে অনেকেই বিভিন্ন রকমের অনুষ্ঠান করছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে, তো সেই অনুষ্ঠানের পাশাপাশি আমরাও এই অনুষ্ঠানটা দেখাবো। চলে আসতে বলবো। আমরা একটু ভিতরে যাব, পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ উনি বসে রয়েছেন। যদি ক্যামেরা ধরে আছেন ভিতরে চলে আসুন, সরাসরি লাইভে যেহেতু রয়েছি, আর লাইভটা দেখাই, দিদির সঙ্গেও কথা হবে আজকে। তো আপনাকে এই যে আজকের বলি, আপনার সঙ্গে দর্শক বন্ধু যারা দেখছেন দর্শকদের বলি যে আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনার সঙ্গেই কথা হবে, তারা পাশাপাশি দিদিকে এখানে বসতে বলবো। তো এই যে মানবিক মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে এবং কাকদ্বীপ বিধানসভার বিধায়কের যে প্রচেষ্টা, আজকে প্রান্তিক ক্ষুদ্র চাষি যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলেন তাদের চাষবাসের সুবিধা হবে, এবং সেক্ষেত্রেও দেখলাম অনেক যন্ত্রপাতি, অনেকেই ভূমি কর্মদক্ষ বলেছেন। আপনাকে ওখানে না পাওয়াতে এখানে চলে এলাম। তো আপনার সঙ্গে একটু কথা হোক, এই চাষিদের যেটা দিচ্ছেন আজকে, তো চাষিরা কতটা উপকৃত হবে? নমস্কার, আমি কাকদ্বীপ পঞ্চায়েত সভাপতি। আপনাকে সাংবাদিক বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকের আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কাকদ্বীপ বিধানসভা বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়ের তাঁদের উদ্যোগ, তাঁদের প্রচেষ্টা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত যতগুলো প্রকল্প করেছে, তিনি কোথাও খামতি রাখেননি। তার মধ্যে দেখেছেন যে কৃষি আমাদের পশ্চিমবাংলা, আমাদের কৃষি একটা সম্পদ, এবং সেটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য তিনি একেবারে 50%, যদি 1 লাখ টাকা কোনো কৃষি সরঞ্জাম হয়ে থাকে, 50% সাবসিডি দিয়ে তিনি ভর্তুকির মাধ্যমে এই কৃষির যন্ত্রপাতি তাদেরকে, কৃষকদের সহায়তা করে কৃষিটাকে আরো শ্রীবৃদ্ধি করানোর জন্য এই প্রকল্পটি চালু করেছেন। তাই আমাদের কাকদ্বীপে প্রায় 38টা, এই মুহূর্তে 38খানা পাওয়ার টিলার এবং কয়েকশো স্প্রে মেশিন, ধান ঝাড়াই মেশিন, মোটর, নানান রকম কৃষি যন্ত্রপাতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের মন্টুরাম পাখিরা বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়ের উদ্যোগে আমরা এই কৃষকদের কৃষি যন্ত্রপাতি দিতে আমরা সক্ষম হচ্ছি। এবং সহায়তা করেছেন আমাদের এডিএ যারা আছে, এডিএ দপ্তরে যারা আধিকারিকরা আছেন, তাদের নির্দেশ দেওয়া ছিল, এমএলএ পক্ষ থেকে নির্দেশ দেওয়া ছিল, কোনো প্রান্তিক চাষি যারা আবেদন করবেন তারা কোনোভাবে বঞ্চিত না হয়, তারা ফিরে না যায়, তাদেরকে সর্বত্র তাদের পাশে থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে তার যে প্রকল্প, তার যে প্রচেষ্টা, তার যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের এমএলএ সাহেব এবং আমরা যারা আছি, আমাদের এডিএ সাহেব যারা আছি, প্রত্যেকে চেষ্টা করেছি। এবং সেই চেষ্টাটা আজকে আমরা দেখতে পাচ্ছেন, কয়েকশো এখানে কৃষক এসছে, তাদের হাতে আমরা এমএলএ সাহেবের নির্দেশক্রমে আমরা তাদের হাতে কৃষকদের তুলে দেবো। এটা খুব ভালো কথা বললেন, যেটা দর্শকরা দেখছে। প্রিয় দর্শক, আপনারা যখন দেখছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু খুব দামি কথা বলেছেন ঠিকই, কিন্তু ওনার কাছে আর একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হচ্ছে, প্রান্তিক কৃষক যারা, তারা যখন প্রাকৃতিক বিপর্যয়ে জর্জরিত হয়ে যায়, নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায়, তাদের যখন নোনা জলে মাঠের পর মাঠ প্লাবিত হয়ে যায়, তার পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি, কিন্তু তারা সেগুলো মাথায় নিয়ে যখন পৌঁছে যায় আপনার দ্বারে, কতটা সহযোগিতা করেন? এর বিষয়ে আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এই সরকারটাকে পরিচালনা করছেন, একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, সর্বদিক থেকে আর্থিক বঞ্চনা, সেই আর্থিক বঞ্চনাকে মাথায় নিয়ে আজকে ইরিগেশনের যে কাজগুলো, টোটালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু টাকা যেটা পাওয়ার দরকার, আমাদের সর্বখাতে 100 দিনের কাজ এখন টোটালি বন্ধ করে দিল। অন্যান্য স্টেট, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় এনার্জি কাজ চলছে। আমরা বারবার সেটা আমার এবং অভিষেকের নেতৃত্বে, আমাদের সাংসদের নেতৃত্বে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলনটাকে নিয়ে গেছি। তার সত্ত্বেও সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন, তার সত্ত্বেও রায়কে তোয়াক্কা না করে আমাদের 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছে, পশ্চিমবাংলাবাসীকে বঞ্চিত করেছে, সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। আজকের কৃষি জমি রক্ষার ক্ষেত্রে আমাদের নদীমাতৃক দেশ, আমাদের সেই নদীমাতৃক দেশে নদী বাউন্ডারি যেগুলো আছে, বাঁধগুলো আছে, আমরা এনআরজিএসের মাধ্যমে সেগুলো অনেকটা সংরক্ষণ রাখার জন্য আমরা সচেষ্ট হই বা করে থাকি। সেখানে আমাদের টোটালি সেখান থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা, ইরিগেশনের মাধ্যমে যখন যেটা সমস্যা হয়, আমি কৃষকদের পাশে থেকে সেগুলো সঙ্গে সঙ্গে সেগুলো সলভ করার এবং তাদেরকে সমাধান করার জন্য আমরা আপনার চেষ্টা করছি। এবং এটাও জানেন, আমাদের কৃষকদের ক্ষেত্রে কৃষক বন্ধু থেকে শুরু করে এবং এই যে সুলভ মূল্যে ধান কেনা থেকে শুরু করে সব দিক থেকে আমাদের
এই বিভিন্ন বীজ প্রদান থেকে সার থেকে শুরু করে নানানভাবে ধান ঝাড়া মেশিন, আমাদের সুন্দরবন দপ্তরকে ধান ঝাড়া মেশিন, মোটর থেকে শুরু নানান কৃষকদের নানান প্রকল্পে আমরা কৃষি যন্ত্রপাতি সরঞ্জাম আমরা দিয়ে থাকি। তাই আমরা চাই যে কৃষকরা কোনোভাবে, কৃষকদের জন্য আমরা, আমাদের জন্য কৃষক, তা কৃষকরা কোনোভাবে বঞ্চিত না হয়, তারা আর্থিক দিক থেকে সর্বদিক থেকে তারা স্বাবলম্বী হয়। তার জন্য আমাদের সরকার যেমন চাইছেন, আমরা স্থানীয় যারা আছে আমরা চাইছি, আমাদের বিধায়কও চাইছেন। আপনার নাম? আমার নাম মদনমোহন হালদার, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি একদম সরাসরি কক্ষে রয়ে কক্ষে থেকে একদম মদনবাবুর সঙ্গে কথা হলো, কিন্তু এইবারে একটা কথা দিদির সঙ্গে কথা হবে। কিন্তু দিদি জেলা পরিষদের সদস্য রয়েছে। দিদি, এই সমস্যা, এই সময়ে দেখবেন যদিও আজকের কৃষক বন্ধুদের জন্য অনেক কিছু ভাবা হয়েছে, তাদের জন্য আজকের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে, তারা কিন্তু পাবেন। এখন কিন্তু গঙ্গাসাগরের মেলা সামনেই চলে এসছে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী চারিদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কাজের তৎপরতা শুরু হয়ে গেছে। নামখানা জোন থেকে শুরু করে হারু পয়েন্ট জোন এবং গঙ্গাসাগরে আমাদের জেলা শাসক থেকে শুরু করে সবাই এবং মিনিস্টার যারা রয়েছে প্রত্যেকেই চলে যাচ্ছেন। তা আপনাদের এই যে কাজের সময় কতটা ব্যস্ত থাকেন আপনারা? এখন আমরা সত্যি কথা বলতে গেলে আমরা সবাই যারা আমরা রাজনৈতিক কর্মী প্রত্যেকে খুবই ব্যস্ত রয়েছি। বিশেষ করে সামনে আমাদের গঙ্গাসাগর মেলা, সারা বছর সবাই অপেক্ষা করে থাকেন এই কবে গঙ্গাসাগর মেলা আসবে। তা সেই মেলাকে উপলক্ষ করে আমাদের সমস্ত স্তরের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের যিনি সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি বিধায়ক সাহেব সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়, প্রত্যেকে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমরা সবাই খুব ব্যস্ত। বিভিন্ন রকমের কাজ করতে হয়, যেহেতু আমাদের সাগরের কাকদ্বীপ হারুট পয়েন্ট থেকে শুরু করে ওদিকে সাগরের কচুবেড়িয়া একটা আমাদের ব্রিজ হওয়ার কথা, সেটা আপনারা সবাই জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে সেই ব্রিজটা হওয়ার লক্ষ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে, সেটা আপনারা জানেন। কিন্তু এখনো যেহেতু এবছর এখনো হয়নি, তার জন্য জলের যে পরিষেবাটা দেওয়ার দরকার পারাপারের সেদিক দিয়েও যেমন আমাদের সরকার খুব তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং বিভিন্ন দপ্তরে যেভাবে কাজ করার দরকার সমস্ত দপ্তরে, পিএইচই থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর এবং জেলা পরিষদ প্রধান ভূমিকা পালন করেন। তাই আমি জেলা পরিষদের মেম্বার হয়ে বলবো, জেলা পরিষদের সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা আমাদের জেলা পরিষদ এই দায়িত্ব মূল ভূমিকা পালন করেন। সেখানে আমাদের সবাই খুব দায়িত্বের সঙ্গে কাজ। আমাদের কিন্তু কুম্ভমেলা নেই, এবছর কুম্ভমেলা নেই, কিন্তু আমরা সেটা দিকে লক্ষ্য করে আমাদের সরকার, আমাদের জেলা পরিষদে প্রত্যেককে দায়িত্ববান যারা আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসপি, আমাদের এসডিপিও, আমাদের এসডিও, বিডিও সাহেব সবাই একযোগে আমাদের দুটো স্তর মিলে প্রশাসনিক। কি মনে করছেন যে পুণ্যার্থীর সংখ্যা বাড়বে? তো আমি তো আশা রাখি সব প্রত্যেকবারেই ছাপিয়ে যায়, আগেরটার থেকে পরের বছরেরটা ছাপিয়ে যায়। এবছর যেহেতু কুম্ভ মেলা নেই, আমরা জানি, আমাদের সেই আশা আমরা রাখি, সেই আশঙ্কাও একটা রয়েছে যে প্রচুর প্রচুর পুণ্যার্থী আসবেন। একদম। আপনার নাম? আমার নাম রীনা দাস, আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য। তার মানে প্রিয় দর্শক যারা দেখছেন বুঝতেই পারছেন, আমি একদম বললাম না যে আমি এই মাঠ থেকে সভাকক্ষে চলে আসি, আবার মাঠে ময়দানে চলে যাই, আমি খবরের জন্য পাগল হয়ে আপনাদের কাছে এই সব ভিডিওগুলো তুলে ধরি। আর যেখানে এখনো পর্যন্ত এই সরাসরি সম্প্রচার কেন করলাম যে আপনারা জানেন, আপনাদের জন্য সেই ভিডিওগুলোই নিয়ে আসি যেখানে আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে দৌড়ে চলে যাই। আর সেখানে দেখাই প্রান্তিক কৃষক থেকে শুরু করে, যেখানে সমাজকর্মী থেকে শুরু করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সবার কাছে গিয়ে পৌঁছাই, তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরি। সবাই ভালো থাকবেন। আর আজকের যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সবাই কিন্তু একটু মানবিক হন না, মনটা যদি ভালো হয় তাহলে কিন্তু আগামী দিনে মেলবন্ধনটাও কিন্তু একটু বেশি করে বেড়ে যায়। সবাই ভালো থাকবেন।